আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ ছাদে উঠি না, তাই দেখি ছাদের কি অবস্থা, ছাদের গাছপালার কি অবস্থা। আমি দেখি আপনাদেরকেও দেখাবো। ছাদের এই গাছটায় অনেক আম ছিল, আম একটা দেখা যায়। সবেদা তো অনেক ছিল, এখন সবেদা দেখা যায় নাই, শেষ সবেদা। সবেদা গেলেন কি হয়েছে, অনেক গরম। দেখেন ওইখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, এই বাউন্ডারিটা দেখা যায়, এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর। আর এটা একটা দিঘি, বিশাল। গাছপালার তো অবস্থা খারাপ দেখা যাচ্ছে। এখন ফল ধরার পালা বিভিন্ন গাছে। দেখতে পাচ্ছেন অনেক কামরাঙ্গা ধরতেছে গাছটায়, বড় হয়, অনেক বড় বড় কামরাঙ্গা হয়। গাছটার মধ্যে অনেক লেবু আছিল, মোটামুটি এখন অনেক লেবু আছে, দেখতে পাচ্ছেন লেবু। গাছটার মধ্যে লেবু। এই যে আপনাদেরকে দেখাবো আমাদের গাছের মিয়াজাকি আম, জাপানের মিয়াজাকি আম। গাছটা তো অনেক আম ছিল, আম শেষ। এগুলি কি তুফানে পড়ে গেল আম গিলেন, এগুলেন হলো মিয়াজাকি আম, ঠিক আছে। গাছে তো অনেক আম ছিল, আম গিলেন পড়ে গেল। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো অনেক ছিল, তুফানে পড়ে গেল, নষ্ট হয়ে গেছে। ব্যানানা ম্যাঙ্গো। এই যে দেখেন একটা কাশ্মীরি দুবলা ফুল, এটি লেয়ার ফুল, এটি সব জায়গায় আপনি পাবেন না। আপনারা দেখেন এই ফুলটা গোলাপি কালার, মানে লাক্স কালার, যেটা বলে লাক্স কালার। এই ফুলটা ফুলটা অনেক সুন্দর দেখা যায়, লাক্স কালার, ঠিক আছে। চেরি ফল গাছ, আমরা যে চেরিটা দেখি, চেরি দেখা যায় শেষ হয়ে গেছে, পাখি খেয়া ফেলে। এখানে পাখিরা খেয়া ফেলে, পাখি গ্ল্যান আছে, পাখিরা অনেক আছিল, খেয়া ফেলে। ফল নিজেরা তেমন খাইতে পারি না, পাখি খেয়া ফেলে। আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, আমার কয়েকটা গাছ আছে। এ হলো কারি পাতা গাছ, ঠিক আছে। এই কারি পাতা গাছ, যা কিনা মশলার কাজে ব্যবহৃত হয়, পাতা বা মেয়েদের রূপচর্যার কাজে এই কারি পাতা লাগে। এই কারি পাতায় বীজ হয়েছে, আমাদের পরিচিত যারা আছে আমার কাছে বীজ নিতে পারেন, নিয়ে তারা চারা উৎপাদন করতে পারেন, ঠিক আছে। দেখেন আরেকটা আরও গাছ আছে কয়েকটা, এই কারি পাতায়, এই যে কারি পাতা দেখেন কত বীজ হয়েছে, দেখছেন। এই যে দেখেন কত বীজ, সুন্দর কত বীজ, এই যে কত বীজ হয়েছে, এই যে
কত বীজ, আরো আছে বীজ, আরো পাকা বীজ। পাকা বীজ গাছের মধ্যে অনেক পাকা বীজ আছে। দেখেন সুন্দর কারি পাতার পাকা বীজ, যার যার লাগবে বলতে পারেন, আমি এমনিই দিয়ে দেব। কারণ আমার ছাদের মধ্যে অনেক গাছ, বিভিন্ন জায়গা নাই। কারি পাতাটা হলো এক্সপেন্সিভ একটা গাছ, আপনাদের লাগলে আমি দিতে পারব, সমস্যা নেই। অনেকের কাছে কারি পাতা গাছ। দেখেন নয়নতারা ফুল ফুটে আছে। এটা একটা আপেল গাছ, গ্রিন অ্যাপেল যাকে বলি আমরা। এই গ্রিন অ্যাপেল গাছটা আপেল হয় কিন্তু মাগার নষ্ট হয়ে যায়, খাইতে পারি না একটা দিনও। এই যে সামনের দৃশ্যটা দেখেন, আমি তো সবসময় প্রকৃতিকে ভালোবাসি, তাই দেখেন প্রকৃতি আমার বাসার ছাদ থেকে প্রকৃতি। এই দক্ষিণে আমার প্রকৃতির অবস্থা দেখেন, আর এটা পশ্চিমের অবস্থা। আর দেখেন এই যে দেখেন অনেক অনেক ফুল ফুইটা রয়েছে। আমি এটারে ম্যাজিক চা খাই, এটা চা খাই এই ফুলটা দিয়ে। এটা হলো নয়ন না, এটা নীলকণ্ঠ ফুল, ঠিক আছে, নীলকণ্ঠ ফুল। এ দিয়ে আমি চা খাই, ঠিক আছে। এটার বীজও জাল লাগে নিতে পারেন আমার কাছ থেকে। নীলকণ্ঠ ফুল খুব সুন্দর। এটা হলো পশ্চিম সাইডের দৃশ্য। দেখেন বাইরের একটা গাছে প্রচুর আম হয়ে আছে আমার ছাদের ওই সাইডে, আমি দেখাই আপনাদেরকে। প্রচুর আম দেখেন, গাছটা হাউসফুল আমে। কিন্তু অনেক বোঝা যাচ্ছে না, পাতার কারণে অনেক আম দেখা যাচ্ছে না, তাই তারপর আপনারা দেখেন প্রচুর আম হয়ে আছে গাছটার মধ্যে, ঠিক আছে। আর কারি পাতা বীজ যদি আপনাদের লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দিব, সমস্যা নেই। আমার অনেক আছে পর্যাপ্ত। এদের এখানে বীজ দেখেন, এদের মশারির ভিতরে যাতে নিচে না পড়ে, এদের এখানে। আর এইখানে আরো অনেক তোলা আছে। এদের সুন্দর দেখেন, এদের এখানে। এটা কাশ্মীর থেকে আনা, আমাদের কাশ্মীর থেকে আনা এই দুবলা ফুলটা, গোলাপি কালার দুবলা হয়, খুব সুন্দর একটা অন্যরকম। এটা লেয়ার পাওয়া যায় না। আবার এগুলো বিভিন্ন কালারের একটা ইন্ডিয়ান দুবলা ফুলই আছে, সমস্যা নেই, নিতে পারবেন। আমি বেশি আর ভিডিওটা বাড়াবো না, আমি এখানেই শেষ করে দেবো। সবাই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে আরও কিছু দেখাতে পারবো, প্রকৃতি পরিবেশ, যেটা আমি সবসময় বরাবর বলি, সেটা আমার খুব পছন্দ। প্রকৃতি পরিবেশ আমি খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।